নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওর মধ্যে আমরা শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় নম্বর 2 আর শ্লোক নম্বর 46 থেকে 50 অবধি আমরা করব। তো হ্যাঁ, শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে এরকম অনেকগুলো তথ্য আছে যা আমরা জীবনের সাথে আমরা সংযুক্ত করতে পারি। আর আমার নিজের একটা মতবাদ আছে যে আপনি যতগুলি বই পড়েন না কেন, কোনো মোটিভেশন বই হয়ে যাক, ঘুরে ফিরে না গীতার থেকে আই থিঙ্ক কিছু কিছু লাইন যেটা আছে আপনি মিলিয়ে দেখতে পারেন যে ওইগুলোর মধ্যে রেফারেন্সের হিসেবে থাকে। যেমন এক একটা লাইন যেটা আছে থাকে, যেমন একটা লাইন আছে কর্মেন্দ্রিয়াধিকারস্তে মা ফলে শ্লোকে দেওয়া আছে না। সো মিনিং অফ দ্যাট শ্লোকে ইজ দ্যাট আপনি আপনার কর্ম যে আছে করে যান। তো এটাই বাকি বইয়ের মধ্যে যেমন আছে নভেল রবিকান্ত, না হলে এরকম আরও যেরকম বই আছে এগুলোর মধ্যে এরকম রেফারেন্স থাকে যে হ্যাঁ, আপনি আপনার কর্ম যেটা আছে করে যান। ইউ শুড বি ডু ইট মোর হার্ড ওয়ার্ক অ্যান্ড ইউ শুড বি মোর ফোকাস অ্যাম্বিশনস অ্যাবাউট ইউর ওয়ার্ক। তো এরকম থাকে। তো ঘুরে ফিরে একই কথা কিন্তু এখানে ঘুরে ফিরেতে চাচ্ছে। তো আমরা বাইরের দিকে যেটা আছে আমরা দেখছি, কিন্তু আমাদের নিজের ধর্মের গ্রন্থের মধ্যে এত এত যাচ্ছে ইনফরমেশন আছে যা আমাদেরকে জীবনকে অনেক উদ্বুদ্ধ করবে এবং আমাদের জীবনের মধ্যে যত জটিলতা আছে সহজেই যে আছে আমরা সম্পন্ন করতে পারবো। তো হ্যাঁ, চলুন আজকের এই ভিডিওটা যেটা আছে আমরা শুরু করি। শ্লোক 46-এ আমরা দেখছি, যাবানর্থ উদপানে সর্বত সংপ্লুত দোকে তাবন সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। তো হ্যাঁ, অনুবাদে আছে, ক্ষুদ্র জলাশয়ে সমস্ত প্রয়োজন সাধিত হয়, সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা আপনিভাবেই সাধিত হয়। যে আছে যে যার রুমের মধ্যে, যেমন একজন সাধু ছিল, উনি ওনার বলতো যে বাইরে যেটা আছে গিয়ে বৃন্দাবন যেটা আছে আমি দর্শন করবো, যত তীর্থ যেটা আছে আমি গিয়ে দর্শন করবো। কিন্তু উনি বললো না, আমার ঘরের মধ্যে বৃন্দাবন আছে। উনি এই কথা কেন বললেন? কারণ উনি ওনার ঘরকে যে আছে বৃন্দাবন বানিয়ে দিয়েছেন। তো কেন উনি ওনার সবসময় যে আছে চিন্তন মনন আর শ্রবণ, এই তিনটে দ্বারাই যেটা আছে ভগবানের কাছে অর্পিত আছে। তো যখন আমি যেটা আছে ভগবানের কাছে আমি অর্পিত আছে, আমার জায়গাটাই তো বৃন্দাবন হয়ে গেছে। আর বৃন্দাবন মানে কি? যেখানে বৃন্দা আছে, বৃন্দা মানে হলো তুলসী দেবী, তুলসী পাতা, তুলসী পত্র, তুলসী গাছ। তো হ্যাঁ, যেখানে তুলসী গাছ আছে আর যেখানে তুলসী গাছ অনেকগুলো আছে ওইখানে করলে বৃন্দাবন। তো হ্যাঁ, আর একটা হলো গোলক বৃন্দাবন, একটা আছে মনের বৃন্দাবন। আর অনেক সাধুরা যেটা আছে বলে যে আমার বাড়িতেই যেটা আছে আমার বৃন্দাবন আছে, কারণ আমি যেটা আছে আমি বৃন্দাবনের মধ্যে কি হয় যে সবসময় ভক্তি আলোচনা যেটা আছে ওটাই হয়, আমি এখানেই করছি। তো হ্যাঁ, এখানে এটাই বলছেন যে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা আপনিভাবে যেটা আছে সাধিত হয়ে যায়। তেমনি যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছু উদ্দেশ্যে জানতে পেরেছেন, তার কাছে বেদের সমস্ত উদ্দেশ্যে স্বাভাবিকভাবে সাধিত হয়েছে। যে পরব্রহ্ম, এখানে পরব্রহ্মকে তো আপনি কীভাবে জানবেন? যেটা আছে পরব্রহ্মকে তো আপনার তো জানার ক্ষমতা নেই। তো এখানে বলছে পরব্রহ্ম মানে আপনার যে পরব্রহ্মের সাথে জড়িত আছে তার সাথে যদি আপনি জড়িত হয়ে যান তাহলে তার কাছ থেকে আপনি জানতে পারবেন। পরব্রহ্ম এখানে কাকে বলা হয়েছে? গুরুকে বলা হয়েছে। গুরু হলেন আপনার যে আছে ভগবানের সাথে মিলিত করে। যেমন গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দৈব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তো আপনার যে আছে সৎ গুরুর আশ্রিত হতে হবেন। যখন আপনি সৎ গুরুর কাছে আশ্রিত হবেন, উনি পরব্রহ্মের সাথে আপনাকে মিলন করে দেবেন। তো সৎ গুরু পরম ব্রহ্ম উনাকেই বলছেন। তো উনি আপনাকে সেই পরমেশ্বর ভগবানের সম্বন্ধে সব কিছু যেটা আছে আপনাকে বলবেন। তো তার যেটা আছে আপনার আশ্রিত হতে হবে। তো যখন আপনি গুরুর কাছে আশ্রিত হয়ে গেলেন তখন আপনার বেদ এইসব যেগুলো আছে জানতে হবে না, গুরুই আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন। তো হ্যাঁ, এইটার মধ্যে শ্লোক 46 কত সুন্দরভাবে যেটা আছে আমরা জানতে পারলাম। শ্লোক 47 আমার সব থেকে পছন্দের একটা শ্লোক, যেটার মধ্যে বলা হয়েছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভূর্মা সঙ্গস্থ সকর্মণি। তো হ্যাঁ, এখানের মধ্যে অনুবাদে বলছে স্বধর্মবিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজের কর্মফলকে হেতু বলে মনে করো না এবং কখনোই স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। শ্লোকটার আমি মানে বলছি যে বলছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, বলছে হে পার্থ, তোমার কর্ম হলো শুধু তোমার অ্যাকচুয়াল হলো তোমার কর্ম করা, তোমার কর্মফলের দিকে তোমার চোখ যেন না যায়। কারণ যখন তুমি কর্মফলের চোখ দিকে যাবে, তুমি যেটা আছে তুমি তোমার কর্ম সম্পাদন তুমি করতে পারবে না। তো ভগবান বলছেন যে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, তুমি তোমার কর্ম করো পার্থ, কিন্তু ফলের আশা তুমি করো না। যেটা আছে মা কর্মফল হেতুর্ভূর্মা তে সঙ্গস্থ সকর্মণি।
তো ভগবান বলছেন যখন তুমি কখনোই নিজের কর্মফলের হেতু বলে মনে করো না এবং কখনোই স্বধর্ম আচরণ না করার প্রতি আসক্ত হয়ো না। তো ভগবান বলছেন যে শাস্ত্রনীতি হিসাবে যেটা আছে, শুভ অশুভ, ভালো খারাপ, এটাকে নিরাসক্তভাবে তোমার কর্ম করাই হলো তোমার ধর্ম। তুমি তোমার কর্তব্য কর্ম তুমি করে যাও। তো হ্যাঁ, শ্লোক 48 আমরা দেখতে পাচ্ছি, যুগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সময় ভূত্বা সমতং যুগ উচ্যতে। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগপূর্বক ভক্তিযোগ স্থিত হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। তো হ্যাঁ, ভগবান যে আছে যোগের ধরন বলছেন, উনি বলছেন যে হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করো। তুমি যে ফল পাবে ওটার যেটা আছে কামনা তুমি পরিত্যাগ করে তুমি ভক্তিযোগের দিকে স্থির হও। আমার দিকে যেটা আছে তুমি স্থির রাখো, রেখে যেটা আছে তুমি ধর্ম জনিত আচরণ যে আছে তুমি করো। তুমি এই ধর্ম কর্ম যেটা আছে এই মহাযুদ্ধক্ষেত্রে কুরুক্ষেত্রে তুমি তোমার কর্ম করে যাও। তো এই শ্লোকে আরও গভীরতা আছে, কিন্তু সময়ের জন্য যেটা আছে আমরা আর বেশি গভীরে যাচ্ছি না। পরে দিয়ে আমরা যেটা আছে এই শ্লোকের আরও বেশি বিবরণ করব। শ্লোক 49 আমরা দেখতে পাচ্ছি, দূরেন হেব্য রঙ্কর্ম বুদ্ধি যুগান ধনঞ্জয় বুদ্ধ স্বর্ণ মন্নিচ্ছ কৃপনা ফল হেতব। ভগবান বলছেন যে হে ধনঞ্জয়, হে অর্জুন, হে সব্যসাচী, বলছেন বুদ্ধিযুগের দ্বারা ভক্তির অনুশীলন করো। মানে তোমার বুদ্ধি যেটা আছে এটাকে তুমি ভক্তির মধ্যে স্থিত করো, রেখে যেটা আছে সকাম কর্ম থেকে তুমি দূরে থাকো। তোমার সকাম কর্মের যে ইচ্ছা যে আছে, আশা যে আছে, তার থেকে তুমি দূরে থাকো। ওই চেতনায় যে আছে অধিষ্ঠিত হয়ে তুমি আমার প্রতি যেটা আছে তোমার চিত্ত রাখো, এবং চিত্ত হয়ে তুমি কর্মের ফল যে দূরে রেখে তুমি তোমার কর্ম করে যাও। ভগবান অর্জুনকে এটাই বলছেন। তার সাথে ভগবান এটাই বলছেন যে দেখো, যারা কর্মফলের ভোগ করতে চায় তারা হলো কৃপণ, কারণ ওরা কর্ম করছে কোনো আশা নেই যে হ্যাঁ, যেমন আমি কাউকে সাহায্য করছি, নাহলে কাউকে আমি সহায়তা করছি। যেমন ছোট বাচ্চারা যারা বসে আছে, এখন ক্ষুধার্কে আমি খাবার দিয়েছি, আমি এটাই ভাবছি যে ওকে যদি আমি খাওয়াই তাহলে আমি পূর্ণ পাবো, কিন্তু আমি লাভ হানি কথা ভেবে যেটা আছে আমি এরকম করছি। ভগবান বলছে এটা যেটা আছে এটা যারা করে ওরা কৃপণ। তুমি যে আছেন একজন ক্ষুধার্তকে, তোমার কাছে যদি সেই সামর্থ্য আছে তুমি করো, ফল দেওয়া যেটা আছে এটা ভগবানের হাত দেখবে। কিন্তু বলছেন যখন তুমি করছো তুমি নিষ্কামভাবে তুমি তোমার কর্ম করে যাও। ভগবান এটা এখানে বলতে চাইছেন। শ্লোক নম্বর 50 আমরা দেখতে পাচ্ছি, বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যুগ কর্মস কৌশলম। ভগবান বলছে যে অর্জুন, তুমি যে আছে এই জীবনের পূর্ণ এসব পাপ পূর্ণ এইসব থেকে তুমি যেটা আছে সরিয়ে দাও, সরিয়ে তুমি তোমার যেটা আছে কর্ম করো, নিষ্কাম কর্ম করো। এটা যদি করো এটাই হলো তোমার আসল পূজা। তো হ্যাঁ, ভগবান যে আছে ভক্তকে, অর্জুনকে যে আছে বলছেন যে পার্থ, তুমি যে আছে তুমি তোমার কর্ম করো, এটাই হলো তোমার আসল পূজা। এই প্রসঙ্গে খুবই সুন্দর আমার একটা ঘটনা মনে পড়ছে, যেটা শেয়ার না করলে আমি থাকতে পারছি না। আমরা যখন দেখতে পারি একবার, আমার যতটুকু মনে পড়ছে সত্যযুগে না হলে ত্রেতা যুগে হবে হয়তো, একজন নৃত্যাঙ্গনী, তো উনি নৃত্য খুবই ভালো করতেন। তো উনি ভগবান বিষ্ণুকে ওনার নৃত্য দিয়ে প্রসন্ন করেছেন। উনি অনেক দিন ধরে যেটা আছে নৃত্য করেই যাচ্ছে অনবরত, আর ওনারও ভালো লাগছে, আর উনিও ভগবানের জন্য যেটা আছে নৃত্য করে যাচ্ছে। ভগবান দেখে যে আছে অবাক হয়ে যাচ্ছে। ভগবান বলছে কত নৃত্য করবে, একটা করে তো স্টপ হয়। ভগবান বলছে, তারপর ভগবান নিজে প্রকট হয়ে বলেছে, বাবা কী চাও তোমার কী দরকার তুমি বলো। ভগবান প্রকট হয়ে গেছে। তো হ্যাঁ, তুমি তোমার কর্ম যদি তুমি ঠিকভাবে করো, ভগবান যেটা আছে সব কিছু দেখছে, তো ভগবান তখনই প্রকট হয়ে যাবে যেটা আছে। তো হ্যাঁ, তো এটার মধ্যেই ভগবান বলছেন যে তোমার কর্ম যেটা আছে ওটাই তোমার ধর্ম। তো তুমি তোমার কর্ম যেটা আছে তুমি করে যাও। হ্যাঁ, কিন্তু কী কর্ম করছো ওটাও কিন্তু ফ্যাক্টর করছে। তুমি যদি খারাপ কর্ম করো আর তুমি ভগবানকে প্রসন্ন করবে, এরকম কিন্তু হবে না। তো ভগবান বলছে যে তুমি নিষ্কাম কর্ম করো, কর্মযোগের ধারা, কিন্তু সুকর্ম যেটা আছে ওটা তুমি করো। তো হ্যাঁ, আজকের এই ভিডিওটা আমরা এই অবধি যেটা আছে রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনার কি মতামত আছে আমাকে কমেন্ট ডাউন করে জানান। ঠিক আছে, নমস্কার।